আমার মনে হয় রবিবারের রুটিনটা সবার একদম অন্যরকম হয়। সকাল থেকে আনহেলদি খাওয়া দাওয়া মানে একদম আউট অফ রুটিন, আউট অফ ডায়েট থাক না, সপ্তাহে একটা দিন এরকম থাক না, কারণ প্রতিদিন একই রুটিন পালন করতে করতে আমরা হয়তো বোরিং হয়ে যাব। তো দেখো, কি ভাবছো? আবার আমি একটা সুন্দর খাবার রান্না করেছি। অবশ্যই করেছি, কিন্তু এটা মাংস নয়। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছ কীভাবে রান্না করব, চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। প্রথমে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন ভালো করে মাখিয়ে নিলাম। জানো তো, লোটে মাছটা খেতে একদম চিকেনের মতো লাগবে। এইভাবে প্লিজ একবার রান্না করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগবে। তবে লোটে মাছ খুব নরম হয়, সেই জন্য লোটে মাছটাকে ভাজার কোনো দরকার নেই। আরেকটা জিনিস, লোটে মাছ থেকে অনেকটা জল বের হয়, তাই এই মাছটা একদম জল ছাড়া রান্না হবে। তবে জানো তো, আমি এই মাছটা এই প্রথমবার রান্না করছি, দেখা যাক কেমন হয়। তো কড়াই তেল গরম হলে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়াতে কিন্তু একদম কার্পণ্য করবে না, কারণ এটাতে কিন্তু একটু বেশি পেঁয়াজ লাগবে। তো তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে রসুন আর আদার পেস্ট দিয়ে দেব। রান্না করতে করতে আমি গান শুনি, আর এটাই আমাকে মাথায় রাখতে হয় যে পুড়ে যাচ্ছে না তো, ওভার ফ্রাই হয়ে যাচ্ছে না তো পেঁয়াজটা। বারবার আমি এসে দেখে যাই, কারণ জানো, আমি ওই একঘেয়েমি রান্না করতে আমার একটু বোর লাগে। তাই গান চালিয়ে মাঝে মাঝে একটু ডান্স করলাম, মাঝে মাঝে একটু রান্না করলাম, এটাই আমার সবথেকে ভালো লাগে। এইদিকে দেখো, এর মধ্যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম আর নুন দিলাম। তারপর ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু জল দেব না। মশলা থেকে যখন দেখব যে তেল ছাড়ছে, তখন আমি এর মধ্যে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা সেই লোটে মাছগুলো দিয়ে দেব। একে একে মাছগুলো আমি দিয়ে দেব। এই মাছটা কিন্তু ভীষণ নরম, বেশি কিন্তু রান্না করলে, মানে বেশি ওই খুন্তি বা হাতা দিয়ে নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিলেই দেখব এই মাছ থেকে জল ছেড়ে দিয়েছে। দেখো, আমি এবার ঢাকা দিয়ে দিলাম, তবে রান্নাটা মনে হচ্ছে যেন আর একটু হবে, তাই আরও একবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট এভাবে রান্না করে তারপর ঢাকা খুলে দেখবেন এক লোটে মাছের তেল ঝাল একদম রেডি। নামানোর আগে আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো তো আমি আগেই দিয়েছি, তাই আর দেব না। কিছুটা 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর অনেকটা ধনে পাতা কুচি দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এতে গন্ধরাজ লেবু বা পাতিলেবুর রসও একটু দিতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। তো আমার হাজব্যান্ড এরকম একটা টেস্ট খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য আমি দিলাম না। আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আর এইদিকে মিষ্টু সোনা আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছে। চলো দেখি মিষ্টু সোনা আমার জন্য কী এনেছে। ও ডান্স ক্লাসে যখন যায়, ফেরার পথে আমার জন্য কিছু নিয়ে আসে। আমরা জানি মেলোডি চকোটা এখন বেশ ফেমাস হয়ে গেছে, তবে মিষ্টু সোনা জানো, মাঝে মাঝে এখন মেলোডি চকলেটটা মানে টফিটা খুব ভালো কিনছে। তো এই দেখো, আমার জন্য ও কী নিয়ে চলে এসেছে। তো চলো, আজকের রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার স্নান করে তাড়াতাড়ি ভাত বেড়ে খেতে বসে যাব, কারণ এই রান্নাটা দেখে আমাদের সবার কিন্তু খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছে করছে। আর তোমরাও এই রান্নাটা কিন্তু বাড়িতে বানিও, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আমি কিন্তু একটা কথাই বলতে পারি, একদম চিকেনের মতো লাগবে। চলো আজ তাহলে আসি, টাটা।